হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইটস মাই হবি টাইম। বন্ধুরা, এখানে একটা সেন্সিভিয়েরিয়া গাছ আছে। এই গাছ থেকে দুখানা শাখা বেরিয়েছে, এখান থেকে একটা আর ওই এখান থেকে একটা, এই সাইডে। এই দুই জায়গা থেকে দুটো শাখার বেরিয়েছে, এই শাখার দুটি থেকে আমি শাকাল দুটি গাছ দুটিকে তৈরি করব। যদি এখান থেকে কেটে নিতাম ছোট অবস্থাতে, মানে মাটিতে বসালে সেটা বাঁচতেও পারতো বা না বাঁচতেও পারতো, দুরকম সম্ভাবনা ছিল। কিন্তু এখন আমি এখানে একটা টব লাগিয়ে দিয়েছিলাম এর নিচে। টব লাগিয়ে দেওয়া, এটা মাটি দিয়েছি, দেখো মাটিটা এখানে দেখা যাচ্ছে। এতে মাটি দিয়ে দিয়েছি। এখন এই যে শেকড় তৈরি হয়েছে, এটা কিন্তু এই মাটির মধ্যে বিস্তার করে গেছে। সুতরাং এখন যদি আমরা এখান থেকে কেটে দিই, এখান থেকে একটা কাঠ লাগাই, তাহলে দেখবো এখান থেকে কাটার পরে এটাকে, এই গাছটা কিন্তু পুরোপুরি বেঁচে থাকবে। এখান থেকে কাটবো, তাহলে এটা একটা গাছ। আর এখান থেকে কাটবো, তাহলে আরেকটা গাছ পাবো আমরা। আর কিছুদিন রাখলে এর নিচ থেকে এইভাবে শিকড় বেরিয়ে আসতো, কিন্তু এখনো শিকড় বেরোয়নি। তো তাতে অসুবিধা নেই, তারপরেও এর থেকে আমরা চারা তৈরি করতে পারবো। ঠিক যেভাবে স্ট্রবেরির চারা তৈরি করে আমরা এইখান থেকে কেটে দেবো, তাহলে এটা সেপারেট হয়ে যাবে। এখানে মনে রাখতে হবে যে আমরা এই জায়গা থেকে কাটবো না, কারণ এই জায়গা থেকে এই যে লম্বা অংশটা আছে, এটাকে বড় করার জন্য গাছ অনেক শক্তি এবং খাদ্য ব্যয় করবে এবং এর স্বাভাবিক গ্রোথ কমে যাবে। এইভাবে কেটে নেওয়ার পর ঠিক 1-1.5 মাসের মধ্যে মাদার গাছটি আবার তৈরি হবে পুনরায় সাকার দেওয়ার জন্য, এবং বেবি গাছগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করবে এবং এদের পাতার কালার দেখে আমরা বুঝতে পারবো যে বৃদ্ধি পাচ্ছে কিনা। আর যখনই বৃদ্ধি পেতে শুরু করবে, আমরা পাতার কালার থেকে বুঝতে পারবো, তখন এই ছোট পাত্রটা বড় পাত্র দিয়ে প্রতিস্থাপন করব, অর্থাৎ গাছ দুটি বড় পাত্রে পটিং করে দেব। এই শাখাটা দেখো, পাতা ভেদ করে বেরিয়েছে, পাতার মধ্যে থেকে এই শাখার বেরিয়েছে। তো একটু পাতাটা উপর দিকে প্রেশার দিলে বা এই শাখা থেকে একটু পাতা থেকে বাইরে বের করে নেব। বাইরে বের করে নেওয়ার পরে কাটবো, যাতে করে মূল গাছের সাথে শাখার কিছু অংশ থেকে না যায়। ব্যাস, মূল কাজটা হয়ে গেল। এবার এখানে আরেকটা কাজ আছে। এই যে পেছনে বেবি গাছের পেছনে এই যে লম্বা অংশটা আছে, এটা কেটে ফেলতে হবে, কারণ এটা থাকলে বেবি গাছের বৃদ্ধি পেতে অসুবিধা হবে। এখন দেখো, এই বেবি প্লান্ট দুটি এর মায়ের দেহ থেকে আর খাদ্য পাচ্ছে না, সুতরাং এরা স্বাবলম্বী হয়ে গেল। এখন এই গাছটি শেকড় দিয়ে যে খাদ্য নেবে বা মাটির খনিজ লবণ জল নেবে, এবং এই দুটো শেকড় দিয়ে এটা নেবে, নিয়ে এরা আরও স্বাবলম্বী হবে এবং নিজেরা বৃদ্ধি পেতে শুরু করবে। এবং বৃদ্ধি পেতে শুরু করলে তবে আমরা বড় পাত্রে পটিং করব। এই যে কালো অংশটা দেখতে পাচ্ছেন, এটা আগে বেড়েছিল, এবং এই যে হালকা সবুজ বা উজ্জ্বল সবুজ, এটা কিন্তু রিসেন্টলি বেড়েছে। সুতরাং আবার গ্রোথ হলে আমরা কিন্তু কতটুকু আবার রিসেন্টলি বাড়লো সেটা দেখতে পাবো, এবং সেই গ্রোথ দেখে গাছ দুটিকে পটিং করতে হবে। ঠিক এইভাবে বানানো আর কিছু গাছ আমি তোমাদের দেখাচ্ছি। এটা এখান থেকে 1.5 মাস আগে, এটা দিয়েছি 6 মাস আগে, আর এটা এটা প্রায় 4 মাস আগে আমি এই পাত্রে পটিং করেছি। তাহলে এখানে এটা লম্বা রাখার কারণে যখন আমরা বসাবো গাছটা, অন্য টবে বসাবো বা এখানে থাকা অবস্থায় দেখো কত সুন্দর লাগছে। যেহেতু শিকড়ের উপরে গাছটি দাঁড়িয়ে আছে, দুটো শিকড়ের উপরে, এখানে একটা শিকড়ের উপরে গাছটি দাঁড়িয়ে আছে। ঠিক একই রকম এর থেকে সুবিধা হয়। সুবিধা বলতে, যখন আমরা নতুন পটে বসাবো, যদি এখান থেকে শাখা ছাড়ে, তখন আমরা এর নিচে অনায়াসে একটা টব রাখতে পারবো, যাতে করে নতুন শাখার যে বেবি গাছটা তৈরি হবে, সেই গাছের নিচে দিয়ে শেকড় সহজে টবে বিস্তার করতে পারে। ঠিক এই গাছটার মতো দেখো, এখান থেকে যদি সাকার বেরোয়, এখান থেকে সাকার বেরোলে আমরা দিব্যি এখানে একটা টব রাখতে পারবো, এবং যাতে করে এই সাকার থেকে এই টবে গাছটা হতে পারে। তাহলে এই গাছগুলো সাধারণত আমরা এই গোড়া মাটির নিচে বসালে একরকম, বাট এরকম যদি আমরা একটু উঁচু করে বসাই, তাহলে গাছটির সৌন্দর্য কিন্তু আরও বেশি বৃদ্ধি পাবে। এটাও ঠিক একই রকম। গাছ দুটোকে 20-25 দিন বা প্রায় 1 মাস এর জন্য এই গাছের নিচে রেখে দিলাম, অর্থাৎ এখানেই গাছটি সেমি শেডে আছে। তো 20-25 দিন পরে আশা করা যায় যে এই নতুন গ্রোথ শুরু হবে, আর তখন আমরা নতুন পাত্রে পটিং করে দেব।
এই অবস্থায় থাকাকালীন এই গাছ দুটিকে কোনো সার দেবো না, কেবল জল দিয়ে যাব, অর্থাৎ গোড়ার মাটি যেন এক টানা ভিজে থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। গাছ দুটিতে গ্রোথ শুরু হলে নতুন পাত্রে পটিং গ্রুপ তার ভিডিও অবশ্যই পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।